রূপগঞ্জে ৪০ বছরের পুরনো গরুর হাট বন্ধ করে দখলদার উচ্ছেদ করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এই সময় পাশে থাকা ৬০টি বালির গদির বিপুল পরিমাণ বালির স্তূপ মাত্র ১.৫ লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করে দেন। সোমবার উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল ৪ নম্বর সেক্টর এলাকায় জনতা হাই স্কুলের নামে চলা এই হাটে অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও পূর্বাচল রাজস্ব সার্কেল তেজবির হোসেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা। এই হাটটি মূলত অবৈধ একটি গরুর হাট। একটা অবৈধ গরুর হাট ১০০ বছরও চলতে পারে, ১০০০ বছরও চলতে পারে, বাট এই অবৈধ গরুর হাটটাকে আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি যে এটি সরকারি যে নিয়ম আছে ইজারা নেওয়ার, সেই নিয়ম মেনেই তাদেরকে এখানে হাট পরিচালনা করতে হবে। এই কারণে আমরা উচ্ছেদ করেছি। আর এখানে দেখেছেন যে অবৈধ অনেকগুলো বালুর স্তূপ রয়েছে। এখানে মূলত কিছু বালু ব্যবসায়ী বালু ব্যবসা করছেন, কিন্তু সরকার থেকে যে অনুমোদন নেওয়ার প্রয়োজন সেটি তারা নেননি। এবং এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে এখানে বালু থাকার কারণে বিশেষ করে স্কুলগুলো একেবারেই শিক্ষা বা কিংবা পাঠদানের অনুপযোগী হয়ে যাচ্ছে, কারণ পুরো স্কুলগুলোতে বালুতে ভরে যাচ্ছে। যে কারণে আমরা এই বালুর স্তূপগুলো আমরা আজকে বন্ধ করে দিয়েছি।